হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে এটিও আমার একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলো আমি শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি। তবে আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে এই রুমানেতে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হয়, অর্থাৎ নোটারি থেকে শুরু করে আপনার ক্যান্সেলেশন করতে হয় এবং কোন জায়গায় করতে হয় এবং কোন উকিলের ধারার মাধ্যমে আপনার কিছু যে প্রয়োজনীয় কাগজপত্র যে অ্যাটাস্টেড করতে হয় এবং খরচ কত হয়, তা এই বিষয়ে আমি কিছু তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব। যদিও আমি আজকে এটা পুরো কমপ্লিট করলাম এবং এই কমপ্লিট করার কারণেই আমার এই বিশাল অভিজ্ঞতার অর্জন হয়েছে এবং ইতিমধ্যে আমি ফাইলটা আমার কমপ্লিট হয়েছে। তো কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করে দেব, যাতে হয়তো পারে আপনাদের অনেকই উপকার আসতে পারে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো আমি যাচ্ছি সেই যেখানে লটারি করা হয় এবং এই শহরটার নাম হচ্ছে সুসোবা, একটি শহর। এই শহরটার নাম হচ্ছে সুসোবা এবং আমি যেখানে থাকি এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে ওখানে যেতে। এবং এখানে অনেক লয়ার আছে, লয়ারের অফিসগুলো আছে, অ্যাডভোকেট আছে, এখানে করানো হয় এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র এখানে করতে দিয়েছিলাম। সাধারণত আমার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে এগুলি অবশ্যই আপনারা বাংলাদেশ এম্বাসি থেকে এবং রোমানিয়া ফরেন মিনিস্টার থেকে অ্যাটাস্টেড করানোর পর তারপরে এখানে করতে হয়, তাছাড়া এখানে তারা করে না। আমি বরাবরে কী করলাম, এই সুসোবা শহরে যে উকিলের কথাটা আমি বললাম, এখানে আপনি যদি আপনার ওয়াইফ বা সন্তানদেরকে নিয়ে আসেন তাহলে আপনাকে একটু হয়রানি হতে হয়। যদি না জানেন একটু হয়রানি তো অবশ্যই হতে হবে। আর আমি একটু হয়রানি হয়েছি, যদিও অনেক কিছু জানি, তারপর একটু হয়রানি বলতে কি এইটা লাগে ওইটা লাগে। তারপর আমার যেটুকু নলেজ ছিল, যেহেতু আমার কলিগরা বা যেটাই বলেন, তো তারা তো তার ওয়াইফকে নিয়ে আসছে এবং আমি আমার ওয়াইফের সাথে আবার সন্তানকে নিয়ে আসছি, যেই কারণে এক্সট্রা কিছু ডকুমেন্ট লেগেছে এবং সর্বশেষভাবে আজকে আমি কমপ্লিট করেছি আমার ফাইলটা। তো যেভাবে আমি এই কাগজগুলা উকিলের মাধ্যমে লোটারি এবং ট্রান্সলেশন করলাম এবং খরচ কত পড়লো তা আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তো প্রথমত আপনার ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদের বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড করাতে হবে। আর বাংলাদেশে এম্বাসিতে আসার আগেই তো আপনাকে বাংলাদেশ থেকে ল মিনিস্টার, তারপর ফরেন মিনিস্টার থেকে অ্যাটাস্টেড করে তারপর এই রোমানিয়াতে আনতে হবে। রোমানিয়াতে আনার পরে আপনাদের আমাদের যে বাংলাদেশ এম্বাসি রয়েছে সেক্টর 2, সেখানে থেকে আবার আপনাকে অ্যাটাস্টেড করতে হবে এবং প্রত্যেকটা খরচ হবে পাতা প্রতি, এখানে খরচ লিখে দিয়েছে, অবশ্যই 50 লে দিতে হয়। আপনার যদি 3 পেজ থাকে তাহলে 150 লে লাগবে, আর আপনার 4 পেজ থাকলে 200 লে লাগবে। তো আমি আমার ওয়াইফ এবং হচ্ছে যে বাচ্চার জন্য যেটা করেছি সেটা হচ্ছে যে চেরি ফল দেখছেন, এই রোমানিয়াতে চেরি ফল অনেক। অনেক চোকা। তো যাই হোক, এম্বাসিতে যাবেন এবং এম্বাসি থেকে অ্যাটাস্টেড, তো আপনার প্রত্যেকটা পেজে সাইন থাকবে, জব থাকবে এবং এইগুলো করার পর তারপর হচ্ছে রোমানিয়া ফরেন মিনিস্টার থেকে আবার অ্যাটাস্টেড করতে হবে। এখানেও আরেকটা চেরি ফুলের গাছ, আমি চেরি ফুল আনছি, দেখি এটা কি মিষ্টি হয় কিনা। এটা একটু মিষ্টি আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভাবতেছেন অন্যরকম, কিন্তু যাই হোক এখানে অনেক চেরি ফ্রুট রয়েছে, মানে চেরি ফল অনেক জায়গা আপনারা চেরি ফল পাবেন এই রোমানিয়াতে। আর আমরা তো মাউন্টেন এরিয়াতে রয়েছি, মানে এই মাউন্টেন এরিয়াটা এই বুকারেস্ট থেকে প্রায় 20 কিলোমিটার উপরে, কেউ বললো, আমি শুনছিলাম 20 কিলোমিটার উপরে। তো আমি বুকারেস্ট থেকে এগুলি করার পরে আমি আমার যে এলাকা থাকি, অর্থাৎ যে শহরে থাকি, এই শহরে উকিলের মাধ্যমে আমার এই কাগজগুলো অ্যাটাস্টেড করতে হবে। এবং এখানেও
সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত করে। তো এখানেও একটু হয়রান হয়েছে, ট্রান্সলেশন করতে হয়, আবার আরেকটা করতে হয়, মানে একটু খরচ গেছে বেশি, কিন্তু তারপর কিছু করার নাই, যেহেতু আনতে হবে এবং ডকুমেন্টগুলো জমা দিতে হবে, যে কারণে আমার এগুলি করা। তো এখানে আপনাকে যে জিনিসটা আপনাকে করতে হবে এবং সর্বশেষভাবে আপনার একটা গুরুত্বপূর্ণ কাগজ, তো আপনার যে কাগজগুলো আছে এই কাগজগুলোর ওপর তাছাড়া আপনাকে এখান থেকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ডিক্লারেশন, একটি পেপার করতে হবে। এবং এই ডিক্লারেশন পেপারটা আমার একটু ঝামেলা হয়েছিল, যে কারণে আমি একটু 2 দিনকার বা 3 দিনকার পরে আমার পুরো ফাইলটা কমপ্লিট হয়েছে। কারণ মাঝখানে আমার ছুটি ছিল না, প্লাস হচ্ছে যে অফিস আদালতও বন্ধ ছিল, কারণ পাবলিক হলিডে ছিল, স্যাটারডে সানডে এখানে বন্ধ থাকে, যে কারণে আমিও যেতে পারি নাই। আর আমার ডিউটিও ছিল, ডিউটি অন থাকার কারণে আমি এখানে ঢুকতে পারি নাই। তো সর্বশেষ আজকেও এটা কমপ্লিট করলাম এবং যে পেপারটা আপনাকে করতে হবে, এবং এটাই বললাম যে একটা ডিক্লারেশন পেপার আপনাকে তৈরি করতে হবে এবং এটাই উকিলের মাধ্যমে আপনাকে করতে হবে। তো উকিল আপনার সামনে এটা লিখবে, একটা ধারা আছে 326 ধারা একটা কিজিন আছে। তো পুরো ছবিটা আমি অবশ্যই আপনাকে দেখাবো, এটা ধারা দিয়ে তারপর হচ্ছে যে উকিলের যে উকিল আছে উকিলের কাছে তারা লিখবে, অর্থাৎ আমার কাছে তারা লিখবে এটা এটা এটা, এবং আপনার যে অরিজিনাল ডকুমেন্টগুলো অবশ্যই আপনার নেবে, আপনার টিআরসি কার্ড নেবে, প্লাস হচ্ছে যে আপনার পাসপোর্ট নেবে, এবং আপনার যে ওই কাগজগুলো আছে ম্যারেজ সার্টিফিকেট, আপনার বাচ্চার যে কাগজগুলো আছে এগুলি সবই নেবে। এগুলি সব নেওয়ার পরে আপনার সামনে লিখবে এবং এটা এটা এইভাবে, তো পরে চেঞ্জ করা যাবে না পরে। সো এখানে ক্যান্সেলেশনের জন্য দিতে হয় আপনাকে 85 লে, এবং নোটারি পাবলিক নোটারি করার জন্য দিতে হয় 150 লে। টোটাল প্রায় 200 সামথিং এখানে খরচ গিয়েছে। তো এটা হচ্ছে নর্মাল একটা খরচ। তাছাড়া আপনার যে অন্য অন্য কাগজগুলো আছে এগুলো সবই তো ট্রান্সলেশন করতে হবে, ওইটা নর্মাল দ্বারা, ওইটা সরকারি বা এখানে উকিলের দ্বারা নোটারি, জাস্ট নোটারি করলে চলবে, আর কোনো কিছু না। তো এগুলি করলে যথেষ্ট। তারপর আপনার তো এই দুইটা কাগজটাই এই কাগজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যেটা ডিক্লারেশন পেপার। সো টোটাল 235 লে এখানে খরচ হয়। এই 235 লেটা খুবই গুরুত্বপূর্ণ, টাকা গুরুত্বপূর্ণ না, কিন্তু কাগজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার হতে পারে সঠিক জায়গা আপনি পাবেন না, কারণ যেহেতু আমি এই যে বললাম যেটা একটু ঝামেলা হয়েছিল, আমি যেখানে গিয়েছিলাম তারা নর্মালভাবে করে দিয়েছিল, দেখে আমার উল্টা খরচ লেগেছে, কিন্তু কিছু করার নাই। আবার একটু খরচও এক্সট্রা লেগে গেছে, প্রায় আমার 200 টাকা এক্সট্রা মতন খরচ হয়েছে। এবং তাদের দ্বারা করেছি, এবং তাদের দ্বারা করার পর মানে অন্যদের দ্বারা করেছি, করার পরে এগুলি আমি আবার ইমিগ্রেশনে জমা দিয়েছিলাম এবং এইগুলি রিজেক্ট করে দিয়েছিল। তো রিজেক্ট বলতে কি তারা লাগছে, কিন্তু তারপরে এই এক্সট্রা পেপারটাই আমাকে কইরা দেয়। তো এক্সট্রা পেপারটাই আমার লাস্টে করতে হয়েছিল, এবং আমিও অত তাড়াহুড়ার মধ্যে চেক করি নি। আমার বলতে কি আমার যতটা আগে জানার প্রয়োজন ছিল ওটুকুই আমি ইউজ করতেছিলাম। তো পরে আমি এই ফাইলটা রেডি করলাম এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিডিওতেই এগুলি। সো আমি এই অফিস থেকে এই লোটারি এবং ট্রান্সলেশন করেছি আমার এই ডিক্লারেশন পেপারটা, এবং এটা হচ্ছে সুসুবার শহর, এবং এই সুসুবার শহরে যে কাছে লোটাস একটা ট্রান্সলেশন নামে একটা অফিস রয়েছে। এবং এখানে দেখলাম যে মহিলাটা মানে অ্যাডভোকেট এবং উকিলের কথা বলি, এত বয়স্ক, মনে হয় 75 বয়সের উপরে রয়েছে মহিলাটা, চামড়া টুবড়ে গেছে। তারপর আমার লোটাস, এটা থেকে আপনাকে ওই ট্রান্সলেশন এবং লোটারি করতে হয়, কিছু কাগজপত্র লোটারি করতে হয়। পদে আছে জানি না, তাদের ট্রান্সলেশন লোটারি এবং পাবলিকের যে কোনো কাজে রয়েছে। তো সেও দেখলাম বয়স প্রায় 80 হয়েছে, সেও সিগনেচার দিল। তারপর যারা কম্পিউটার টাইপ করছে তাদের সিগনেচার নিল। এটাই হচ্ছে এখানে বিভিন্ন দেশের ভাষা ট্রান্সলেশন করে, আপনারা দেখতেছেন লোগোটা, যে ফ্রান্স, স্প্যানিশ, নেদারল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, তারপর জার্মানি, অনেক দেশের ভাষা